হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দিনের ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। ঠিক ট্রান্সফার আপডেট নয়, ট্রান্সফার রিমার বলতে পারো। তবে শিওরলি এটুকু বলতে পারি যে যে সামনে উইন্টার ট্রান্সফার উইন্ডো আসতে চলেছে, সেখানে এই ম্যাটারটা নিয়ে কিন্তু একটা আবারও বড় সড়ো লড়াই আমরা মাঠের বাইরে দেখতে পেতে চলেছি মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গলের মধ্যে। কয়েকদিন আগে আমি তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যেরকমভাবে সামার ট্রান্সফার উইন্ডোর লাস্টের দিকে আলেক্স সাজিকে নিয়ে রুমার শোনা গিয়েছিল, যেগুলো মধ্যে সেরকম কোনো ভিত্তি ছিল না, তার কারণ তখনও পর্যন্ত হায়দ্রাবাদ এফসি ট্রান্সফার ব্যান ছিল। তো আলেক্স সাজি চাইলেও কিন্তু কোনো জায়গায় মুভ করতে পারতেন না। এখন কিন্তু সিচুয়েশন চেঞ্জ হয়ে গিয়েছে, হায়দ্রাবাদ এফসির কোনো ট্রান্সফার ব্যান নেই। ডেসপাইট দ্যাট আলেক্স সাজি তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসির সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করেছেন। তার সত্ত্বেও মোহনবাগান সুপার জায়ান্টের নজরে কিন্তু আলেক্স সাজি রয়েছে। অন্যদিকে ইস্ট বেঙ্গলও কিন্তু আলেক্স সাজিকে ট্রাই করেছিল আগের সিজনে, মানে তার পারফরমেন্স দেখার পর সামার ট্রান্সফার উইন্ডো শুরু থেকেই কিন্তু আলেক্স সাজির জন্য ঝাঁপিয়েছিল ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, কিন্তু আনফর্চুনেটলি সেই ডিলটা হয়নি। প্রথমত তিনি ফ্রি প্লেয়ার ছিলেন না, এবং হায়দ্রাবাদ এফসির যেহেতু ট্রান্সফার ব্যান ছিল সেই সময় ট্রান্সফারটা করা পসিবল ছিল না। তো যেটা শোনা যাচ্ছে, মানে এটা মানে বলা যায় বিশেষ সূত্র মারফত খবর, যে ইস্ট বেঙ্গলও কিন্তু আলেক্স সাজির জন্য যেতে পারে। সেটা তার ডিমান্ডটাকে বাড়িয়ে দেওয়ার জন্য হোক বা তাকে নেওয়ার জন্য হোক, যেটাই হোক না কেন, ইস্ট বেঙ্গল কিন্তু আলেক্স সাজির জন্য ট্রাই করতে চলেছে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে। আবারও এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তো স্বাভাবিকভাবেই আবারও কিন্তু একটা মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গল এফসির মধ্যে আলেক্স সাজিকে নিয়ে একটা টানাপোড়ন এবং শেষ পর্যন্ত একটা মাঠের বাইরে ট্রান্সফার রাইভেলরি কিন্তু আমরা দেখতে চলেছি। এরকম কিন্তু অনেকগুলো ট্রান্সফার রাইভেলরি এই সিজনে হয়েছে। সামার ট্রান্সফার উইন্ডোতে জিকসান সিংয়ের ব্যাপারটা তো ছিল, যেখানে মোহনবাগান সুপার জায়ান্ট প্রথম থেকে ট্রাই করেও শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল থেকে ছিনিয়ে নিয়েছিল। অন্যদিকে আপুইয়া তিনি ইস্ট বেঙ্গলের সঙ্গে দীর্ঘদিন কথাবার্তা বলার পরেও পরবর্তীকালে কি করেছেন সেটা আমরা সকলেই দেখেছি। মোহনবাগান সুপার জায়ান্টে তিনি মুভ করেন, এবং আনোয়ার আলীকে নিয়ে লেটেস্ট যে ব্যাপারটা, সেখানে কিন্তু আলেক্স সাজির ম্যাটারটা নতুন একটা অ্যাডিশন হতে পারে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে। বিশেষজ্ঞ সূত্রে কিন্তু এইরকমটাই আপডেট আপাতত পাওয়া যাচ্ছে। তো চলো, এই ছোট্ট ব্যাপারটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর মনে করো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সব সময় তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো কাজ করার মোটিভেশন পাওয়া যায়। তো চলো, এখন মধ্যে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।